রমজানের প্রথম জুমায় আমরা কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। প্রথমে আমরা আলোচনা করেছিলাম রমাদান এই নামের অর্থ কী, এই নাম কেন রাখা হয়েছে। এই মাসের নাম তো অন্য কিছুও হতে পারত, কেন এই মাসের নাম রমাদান রাখা হলো। দ্বিতীয়তে আমরা আলোচনা করেছি আমরা যে রোজা বলি, সওম বলি অথবা সিয়াম বলি, এই রোজা আসলে কাকে বলা হয়। তা আমরা বলেছি মূলত তিনটা জিনিস থেকে বিরত থাকলে সেটাকে রোজা বলা হয়। রোজার মূল গঠন, মূল স্ট্রাকচারটা দাঁড়াবে তিন জিনিসের মাধ্যমে। খাওয়া থেকে বিরত থাকতে হবে, পান করা থেকে বিরত থাকতে হবে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে। কখন থেকে কখন পর্যন্ত? সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। বলেন তো কতটুকু? সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, এটুকু সময় এই তিন জিনিস থেকে বিরত থাকার নাম রোজা। এটা হচ্ছে রোজার মূল আকৃতি। আমরা বলেছি একটা ভবনের জন্য শুধু তিনটা পিলারই যথেষ্ট না, সেই ভবনটাকে সাজাতে হয়, সেই ভবনের চারপাশে দেয়াল করতে হয়, আস্তর দিতে হয়, রং দিতে হয়, টাইলসের প্রয়োজনে টাইলস করতে হয়, ডিজাইনের প্রয়োজনে ডিজাইন করতে হয়। তো রোজার মূল গঠন, মূল আকৃতি যদিও এই তিন জিনিস থেকে বিরত থাকলেই দাঁড়িয়ে যায়, কিন্তু রোজা রেখে যদি কেউ মিথ্যা কথা বলে, রোজা রেখে যদি কেউ গীবত করে, রোজা রেখে যদি কেউ নামাজ না পড়ে, রোজা রেখে যদি কেউ গুনাহের কাজ করে, চোখের জিনা করে, মুখের জিনা করে, কানের জিনা করে, কিন্তু সে যদি ওই তিন জিনিস থেকে বিরত থাকে, তাহলে রোজা নামক বস্তুটা তার ভিতরে আসলো ঠিক আছে, কিন্তু সেই ভবনের কোনো আস্তর নেই, সেই ভবনের কোনো দেয়াল নেই, সেই ভবনের কোনো টাইলস নেই, সেই ভবনের কোনো কারুকার্য নেই। কোনো কারুকার্যহীন, দেয়ালহীন, আস্তরহীন, টাইলসহীন ভবন যেমন কোনো মানুষের কাছে কোনো মূল্যই রাখে না, ঠিক তেমনি কোনো ব্যক্তি যদি রোজা রেখে শুধু খাওয়া দাওয়া থেকে সারাদিন বেঁচে থাকলো, গুনাহ থেকে যদি সে বাঁচতে না পারে, তাহলে এই রোজাও রবের কাছে কোনো গুরুত্ব রাখে না। আমার কথা কি বুঝতে পেরেছেন ভাই? এই হাকিকতটা যদি আমরা সহজে বুঝতে পারি, তাহলে আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। আমরা সারাদিন শুধুমাত্র এটুকুই মনে করি, ছোট বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় রোজা মানে কি, সে কয় সারাদিন না খেয়ে আছে, এটাই তো রোজা। একটা ছোট বাচ্চার জন্য এটুকুই যথেষ্ট আপাতত, তার ছোট মস্তিষ্কে অত বেশি কিছু ধরবে না, আপাতত সে এটুকুই বুঝো যে তুমি সারাদিন না খেয়ে থাকো, তুমি রোজাদার। কিন্তু আমাদের কিছু বড় মানুষ, কিছু বয়স্ক মানুষ আমরা এমন আছি, আমাদেরও সেই একই ধারণা নিয়ে আমরা ছোট থেকে বড় হচ্ছি যে রোজা মানেটাই হচ্ছে আমি সারাদিন না খেয়ে থাকলাম, এটাই আমি রোজাদার, আমার রোজাদার হওয়ার জন্য এটুকুই যথেষ্ট। আমি রোজা রেখে ইচ্ছা মতো মিথ্যা কথা বলছি, রোজা রেখে ইচ্ছা মতো মানুষকে ধোঁকা দিচ্ছি, রোজা রেখে গীবত করছি, পরনিন্দা করছি, সমালোচনা করছি, রোজা রেখে অযথা অহেতুক আড্ডাবাজি করছি, অহেতুক হাসাহাসি করছি, রোজা রেখে আমি গান শুনছি। এরকম আছে না ভাই? রোজা রেখে আমি বসে বসে সিনেমা দেখছি, টিভি দেখছি, সময় তো কাটে না, শুয়ে শুয়ে মোবাইলের মধ্যে ইউটিউবে আপনি স্ক্রলিং করছেন, ফেসবুকে স্ক্রলিং করছেন, যার সামনে আসছে সব কিছুই দেখছেন। ওখানে সত্য খবর, ওখানে মিথ্যা খবর, ওখানে এটা, ওখানে সেটা, অমুক জায়গায় কি ঘটেছে, তমুক জায়গায় কি ঘটেছে, সব আপনার রিসার্চ করা হয়ে যাচ্ছে রোজা রেখে। তা আপনার রোজার মূল আকৃতি ঠিক আছে, কিন্তু সেই আকৃতি আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য রাখে না। তৃতীয়ত আমরা আলোচনা করেছিলাম যে পূর্বের জামানায় আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে রোজা ফরজ ছিল পূর্ববর্তী জাতির উপর, পূর্ববর্তী উম্মতের উপর। পূর্ববর্তী উম্মতের উপর রোজা ফরজ ছিল, এই আয়াতের থেকে আমরা বুঝতে পারি, কিন্তু তাদের রোজাটা কি আমাদের রোজার মতো ছিল কিনা, তাদের রোজাটা কি রমজান মাসের ছিল কিনা। তা আমরা প্রথমত বলেছি তাদের রোজাটা আমাদের মতো রমজান কেন্দ্রিক ছিল না। রোজা তাদের উপর বিধান ছিল, কিন্তু রমজান কেন্দ্রিক। এই যে 1 থেকে 30 তারিখ পর্যন্ত, 29 তারিখ পর্যন্ত টানা 1 মাস রোজার যে বিধান আমাদেরকে রব্বুল আলামিন দিয়েছেন, এই বিধানটা তাদের উপর এমনভাবে ছিল না। তো তাদের উপর যে রোজাগুলো ছিল, সেই রোজার উপরও রোজাটাও আমাদের রোজার মতো ছিল না। আমরা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ দেখে সূরা মারিয়াম থেকে
আয়াত তিলাওয়াত করে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন কথা বলা থেকে নিষেধ করেছিলেন। উনি যদি মানুষের সাথে কথা বলতে যান তাহলে উনি বিপদে পড়ে যাবেন। এজন্য রব তাকে শিখিয়েছেন, তুমি মানুষকে বলো যে আমি রোজার মান্নত করেছি, আমি রোজার মান্নত করেছি, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, সুতরাং আমি আজকে কোনো মানুষের সাথে কথা বলতে পারবো না। তাহলে রোজার মান্নতের সাথে, রোজা রাখার সাথে কথা না বলার সম্পর্ক ওই জামানায় ছিল। পৃথিবীর সব মানুষ তখন বুঝতে পারত যে কোনো ব্যক্তি যদি রোজা রাখে তাহলে সেই ব্যক্তি কারোর সাথে কথা বলতে পারে না। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন, আমাদেরকে কথা বলতে নিষেধ করেছেন। কবে বলেন কথা বলতে নিষেধ করেছেন? না, একদিকে যেমন আমাদের জন্য সহজ করেছেন, আরেক দিকে আমাদেরকে ভীষণ পরীক্ষায় ফেলে দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, যদি আমাদেরকে কথা বলতে নিষেধ করতেন তাহলে আমাদের জন্য সারাদিন চুপচাপ থাকা কষ্টকর হতো কিনা? কষ্টকর হতো না? কথা বলেন, সারাদিন আপনি কথা না বলে থাকতে পারবেন? আপনার অনেক প্রয়োজন থাকে কথা বলার। তো কথা বলার অনুমতি দিয়ে রব্বুল আলামিন আমাদের জন্য কি করেছেন? সহজ করেছেন। বলেন কি করেছেন? সহজ করেছেন। আবার কঠিন করেছেন কোন দিকে? যদি আমাদেরকে কথা বলতে নাই দিতেন তো অবশ্যই আমরা কথা না বলেই থাকতাম। কথা বুঝেন নেই? যদি কথা বলাটা নিষেধ থাকতো আমরা কথা বলতাম না, আমরা চুপ করে থাকতাম। তখন গুনাহ থেকে বাঁচা আমাদের জন্য সহজ হতো। এখন কথা বলার অনুমতি দিয়ে আমাদের জন্য সহজ করেছেন, ওইদিকে আবার আমাদেরকে পরীক্ষায় ফেলে দিয়েছেন। এখন তুমি যেই কথা বলো প্রত্যেক কথার কিন্তু হিসাব হবে। ভালো কথা বলবা, খারাপ কথা বলতে পারবা না। তাহলে এখন আবার কঠিন হয়ে গেল কিনা বিষয়টা? আমার কথা বুঝেন নাই? কঠিন হয়ে গেল না? ফেরেশতারা কোনো গুনাহ করতে পারে না, ফেরেশতাদের কোনো গুনাহ নাই, ফেরেশতাদেরকে আমরা পবিত্র মনে করি। কি বলেন, পবিত্র না ফেরেশতারা? ফেরেশতাদের কোনো গুনাহ আছে? কিন্তু এই যে তাদের কোনো গুনাহ নাই, এটা কি তাদের কোনো বৈশিষ্ট্য? না, কারণ তাদের গুনাহ করার ক্ষমতাটাই নেই। এটা তাদের কোনো মর্যাদা না, বিশেষ কোনো মর্যাদা না যে ফেরেশতা তুমি তো গুনাহ করো না, তুমি এজন্য অনেক বেশি মর্যাদাবান। তাদের গুনাহ না করাটা তাদের মর্যাদার কারণ না, কারণ গুনাহ না করা, গুনাহ করার ইখতিয়ার, গুনাহ করার ইচ্ছা, গুনাহ করার ক্ষমতাই আল্লাহ তাদেরকে দেন নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ করার ক্ষমতা দিয়েছেন, এরপর বলেছেন তুমি গুনাহ থেকে বেঁচে থাকো। এই অবস্থায় ক্ষমতা থাকা সত্ত্বেও, ইচ্ছা থাকা সত্ত্বেও, পরিবেশ থাকা সত্ত্বেও আমি যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, এটা হচ্ছে মানুষের মর্যাদা। এই জন্য মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত। মানুষ আশরাফুল মাখলুকাত কিনা? তা আল্লাহ তাআলার একটা মাখলুক কি ফেরেশতা না? কথা বলেন, ফেরেশতাও তো আল্লাহ তাআলার মাখলুক। আসমান আল্লাহর মাখলুক, জমিন আল্লাহর মাখলুক, পৃথিবীতে যা কিছু দেখি সব আল্লাহর মাখলুক। সর্বশ্রেষ্ঠ মাখলুক, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কোনটা? মানুষ। মানুষ সর্বশ্রেষ্ঠ হলো কিভাবে? মানুষ তো গুনাহ করে। কারণ মানুষকে রব্বুল আলামিন গুনাহ করার ক্ষমতা দেওয়ার পরে পরীক্ষার জন্য পাঠিয়েছেন যে তুমি এখন গুনাহ থেকে বেঁচে থাকো। যদি তুমি বেঁচে থাকতে পারো তাহলে তোমার মর্যাদা ফেরেশতার চেয়েও বেশি উপরে উঠে যাবে। আর যদি তুমি গুনাহ করো, যদি তুমি নিচে নেমে যাও, যদি তুমি গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যাও, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তোমার মর্যাদা, তোমার স্তর একটা কুকুর, একটা শূকরের চেয়েও অধিক নিচে নেমে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই হচ্ছে আমরা পরীক্ষা। তো পূর্বের জামানায় রোজা রেখে কথা বলার বিষয় ছিল না, তাদের জন্য পরীক্ষাও ছিল না, তাদের জন্য ওই রকম করে প্রতিদানও থাকবে না। আমাদেরকে রব কথা বলার অনুমতি দিয়েছেন, আবার কথা বলার মধ্যে বিধিনিষেধ করে দিয়েছেন। ভালো কথা বলো, খারাপ থেকে বেঁচে থাকো। যদি আমরা কথা বলার শক্তি থাকা সত্ত্বেও, কথা বলার ইচ্ছা থাকা সত্ত্বেও, কথা বলার ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা যদি ভালো কথাগুলো শুধুমাত্র বলি, প্রয়োজনীয় কথা বলি, অপ্রয়োজনীয় কথা থেকে বেঁচে থাকতে পারি, মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে পারি, অন্যের সমালোচনা থেকে বেঁচে থাকতে পারি, তাহলে আমরা যদি এইভাবে রোজাটা রাখতে পারি, রব বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন রোজা বান্দা আমার জন্য রাখে, আমি আল্লাহ স্বয়ং তার প্রতিদান দেব। তাহলে পার্থক্যটা বুঝে আসছে, পূর্বের জাতির সাথে আমাদের মর্যাদার তারতম্য। আমরা একদিকে সহজ অবস্থায় আছি, আরেকদিকে মহা মুসিবতে আছি। একদিকে কথা বলার অনুমতি পেয়ে আলহামদুলিল্লাহ আমরা কথা বলতে পারছি, নিজের ভাব প্রকাশ করতে পারছি,
আরেকদিকে আমরা ভীষণ একটা পরীক্ষার মুখোমুখি যে আমরা যেন কোনো অহেতুক কোনো অপ্রয়োজনীয় কথা যেন না বলি। তারপর আমরা আলোচনা করেছি যে ইসলামের প্রথম জামানাতেও রোজাটা বর্তমান অবস্থায় ছিল না, রোজার মধ্যে আরও কিছু ব্যতিক্রম ছিল। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম সাহাবায়ে কেরামের জামানায় সর্বপ্রথম শুরুর দিকে রোজা শুরু হতো রাতের ঘুমানোর পর থেকে। রাতে যে যখন ঘুমাবে তার রোজা তখন থেকে শুরু। কিন্তু একটা বিশেষ একটা ঘটনা ঘটার প্রেক্ষিতে এক সাহাবী 2 দিন ধরে না খেয়ে অসুস্থ হয়ে যাওয়ার পর রব আমাদের জন্য রোজাকে আরো সহজ করে দিলেন, সুবহে সাদিক পর্যন্ত খাওয়া দাওয়ার অনুমতি দিয়ে দিলেন। পূর্বের জামানায় রোজা যখন কোনো ব্যক্তি রাখতো, রাতে ঘুমানোর পর থেকে সেই ব্যক্তি আর স্ত্রীর কাছে যেতে পারত না। রব্বুল আলামিন এখানেও আমাদেরকে সহজ করে দিয়ে স্ত্রীর কাছে সুবহে সাদিক পর্যন্ত যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। এই জিনিসগুলো আমাদের জন্য সহজ করে দিলেন। এখন আপনি আমি রোজা রেখে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমরা যেন গুনাহ থেকে বাঁচতে পারি। এই চ্যালেঞ্জটা আমাদের সবচেয়ে বড়। খাওয়া দাওয়া থেকে একদিন না খেয়ে থাকাই যায়, স্ত্রীর কাছে একদিন না গিয়ে থাকাই যায়, কিন্তু গুনাহ থেকে কয়জন আমরা বাঁচতে পারি? কয়জন আমরা গীবত থেকে বাঁচতে পারি? অন্যের সমালোচনা থেকে কয়জন বাঁচতে পারি? কেউই আমরা সাধারণত বাঁচতে পারি না। এই জন্য রোজার মাস আসলে পূর্বের বুজুর্গানের দিন ওনারা একেবারে নীরব নির্জনে চলে যেতেন। কোনো মানুষের সাথে সারাদিন যেন কোনো কথাই বলতে না হয়, শুধু নামাজের প্রয়োজনে ঘর থেকে বের হয়ে নামাজ পড়তেন, আবার নামাজ শেষ হলে আবার ঘরের মধ্যে চলে যেতেন। এক বুজুর্গের একটা কবিতা আছে, পংক্তি আছে, একটা উক্তি আছে। উনি বলেন যে নামাজ যদি না থাকতো, জামাতে নামাজের বিধান যদি না থাকতো, তাহলে আমি রমজানে ঘর থেকে টোটালি বের হতাম। শুধু নামাজের বিধান আছে, জামাতে নামাজ আমাকে পড়তে হবে, এই বিধান থাকার কারণে আমি ঘর থেকে বের হচ্ছি। যদি এই বিধান আমার উপর না থাকতো, আমি টোটালি ঘর থেকেই বের হতাম না, আমি রমজান মাসটা ঘরের মধ্যেই কাটিয়ে দিতাম। ওই মানসিকতা তো আমাদের নাই। আমরা ঘরে বসে থাকলে আমাদের সময় কাটে না। সময় কাটবে কিভাবে ভাই? আমরা কোরআন শরীফ পড়তে পারি না। সময় কাটবে কিভাবে? আমার ঘরে আমি তাসবিহ জপি না, আমার ঘরে আমি নফল নামাজের রেওয়াজ করি না। আমি যদি নফল নামাজের মধ্যে দাঁড়াই, আমার স্ত্রী হাসাহাসি করবে, বলবে যে এত বছর দেখি না, এখন বুজুর্গ হয়ে গেছে। এরকম পরিবেশ আছে না? কেউ আছে না অনেক ঘরের মধ্যে? আপনি চাইলেও তাহাজ্জুদের সময় উঠে, সাহারির সময় উঠে 2 রাকাত নামাজ পড়ার পরিবেশ আপনার ঘরের মধ্যে নাই। আপনি যদি 2 রাকাত নামাজে হঠাৎ করে দাঁড়ান, আপনার স্ত্রী পেরেশান হয়ে যাবে যে আমার স্বামীর কি হলো, আজকে রাতে কি আপনি কোনো খারাপ স্বপ্ন দেখছেন কিনা? আছে এরকম পরিবেশ। ওই পরিবেশটা আমরাই এইরকম করে বানিয়েছি। আমরা এখন চাইলেও ঘরের মধ্যে ইবাদত করতে পারি না, চাইলেও কোরআন নিয়ে একটু বসতে পারি না, চাইলেও একটু জিকির আজকার করতে পারি না। সবাই অবাক হয়ে যায়, সবাই আশ্চর্য হয়ে যায়, কি হলো, আমার সন্তানের এই কি পরিবর্তন হয়ে গেল, আমার স্বামীর একই পরিবর্তন হয়ে গেল, কোন জিনিস তার উপর সওয়াব হলো, কেন সে এরকম আমল আখলাক শুরু করে দিল? নিশ্চয়ই কোনো একটা কিছু ঘটেছে। এই পরিবেশটা আমরা সৃষ্টি করে রেখেছি। যদি আমরা ইবাদতে মন দিতে পারতাম, যদি আমরা নামাজে মন দিতে পারতাম, যদি আমরা তিলাওয়াত করে শান্তি পেতাম, তাহলে আমাদেরকে মোবাইল দেখতে হতো না, টিভিতে আমাদের সময় কাটানো লাগতো না, বাহিরে এসে রাস্তার মধ্যে দোকানের মধ্যে বসে বসে গল্প গুজব করে সময় নষ্ট করার প্রয়োজন আমাদের হতো না। রমজান মাস আসলে আমাদের জামানায়, আপনাদের জামানায়ও, পূর্বের জামানায় আমরা দেখেছি মা বোনরা খতম দেওয়ার জন্য কে কত বেশি কোরআন খতম দিবে, তোমার 1 খতম, আমার 2 খতম হয়েছে, আমার খতমটা 1 পারা পড়ে শেষ করে দাও, আমার জিকিরটা 1000 বার পড়ে তুমি একটু এগিয়ে দাও। এই রকম একটা চর্চা আমাদের গ্রামের মধ্যে আগেও ছিল, এখনো কিছু কিছু আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই চর্চাটা কি আমাদের মধ্যে আছে? আমরা এই রমজান যে চলে যাচ্ছে, 10 দিন 11 দিন চলে যাচ্ছে, 12 দিন হয়ে যাচ্ছে, আমরা কে কয়জন একজন আরেকজনের সাথে কবে কখন খতমটা নিয়ে একটু আলোচনা করেছি যে আমার তো এত পারা হয়েছে, আপনি আমার 1টা পারা পড়ে দেন, আপনি কয় খতম করার নিয়ত করেছেন, আমি তো এই রমজানে 1 খতম করব, 2 খতম করব, 3 খতম করব, জিকির এইরকম আমি পড়ার নিয়ত করেছি, আপনি কি জিকির করছেন? জিকির শুরু করে দেন, চলেন 2 ভাই মিলে এই রমজানে 1 লক্ষ বার জিকির করে ফেলি, 50,000 বার জিকির করে ফেলি। এই আমল নিয়ে যে চর্চা, আমল নিয়ে আলোচনা, আমল নিয়ে প্রতিযোগিতা, আমল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা, আমল নিয়ে একজন আরেকজনের
থেকে এগিয়ে যাওয়ার যে মানসিকতা, এই মানসিকতা আমাদের থেকে একেবারেই চলে যাচ্ছে, একেবারেই চলে যাচ্ছে। আমাদের এখন দেখা সাক্ষাৎ হলে অমুক কি করেছে, তমুকের খবর কি, তমুকের মেয়ে ভেগে গেছে, তমুকের ছেলে এটা করেছে, অমুক ব্যবসার মধ্যে এই কাজ করে, অমুক ওখানে 2 নাম্বারি করে, অমুক ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলে, অমুকের গীবত, তমুকের সমালোচনা সরকারকে নিয়ে যদি শুরু হয়, তাহলে তো এই আলোচনা শুরুর আছে কোনো শেষ নেই। কি বলেন, কথা ঠিক আছে কিনা? এজন্য প্রিয় ভাই, নিজের মানসিকতাটাকে একটু পরিবর্তন করি। রমজানটা চলে যাচ্ছে, এসেছে, চলে যাচ্ছে, এক সময় চলে যাবে, কিন্তু রমজান থেকে যদি আমি আমার জীবনে কিছু নিতে না পারি, তাহলে আমার এই রমজানটা একটা আফসোস হয়ে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি রব্বুল আলামিন বলেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। বনি আদমের প্রত্যেকটা আমল তার নিজের জন্য, শুধুমাত্র রোজা ছাড়া। প্রত্যেক আমল নিজের জন্য, মানে প্রত্যেকটা আমলের ব্যাপারে হাদিসের মধ্যে বিশেষ বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে, যে এই আমলটা করলে এটা পাওয়া যাবে। অজুর পরে যদি কোনো ব্যক্তি কালিমায়ে শাহাদাত পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেন। তাহলে এই আমলটার ফজিলত আমি জানি, এই আমলটা আমি করছি, আমার অন্তরে নিয়ত আমি যেন ওই ফজিলতটা পাই। আল্লাহ তাআলা বলেন, বনি আদমের প্রত্যেক আমল তার নিজের জন্য, সে নিজের উপকার, নিজের ফায়দার জন্য, নিজের লাভের জন্যই করে। লাভের জন্য করলে কোনো সমস্যা নাই, কিন্তু ইল্লা সিয়াম, রোজা কোনো ব্যক্তি নিজের জন্য রাখে না। কোনো ব্যক্তি চাইলেই ঘরের মধ্যে গিয়ে, আড়ালে গিয়ে কিছু খেয়ে নিতে পারে, কোনো মানুষ পৃথিবীতে দেখবে না, সবাই ভাববে সে রোজাদার, আসলে সে রোজাদার না। কি বলেন, এই সুযোগ আছে না? আপনি বাথরুমে গিয়ে যদি 2 গ্লাস পানি খান, পৃথিবীর কেউ দেখবে? কিন্তু আমরা যে এই পানি খাওয়া থেকে এত সতর্ক থাকি, খাবার খাওয়া থেকে এত সতর্ক থাকি, আমাদের লাভটা কি? আল্লাহ বলেন, বান্দা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা যে রাখে সেটা শুধুমাত্র আমার জন্য রাখে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন এই জন্য আমি আমার বান্দার প্রতিদান নিজ হাতে দিব। বলেন সুবহানাল্লাহ। একটা বড় মজমায় গিয়েছেন, অনুষ্ঠানে গিয়েছেন, সংসদ ভবনে আপনাকে ডাকা হয়েছে, প্রত্যেকের হাতে 1 লক্ষ টাকার একটা চেক তুলে দেওয়া হয়েছে। দিতে দিতে চেকগুলো শেষ হয়ে গেছে, একজন মানুষ বাকি আছে। প্রধানমন্ত্রী আপনি ঘোষণা করলো যে তুমি বাকি আছো, তোমার চেক দেওয়া হবে না, তুমি আমার সাথে পরে দেখা করো, আমি তোমাকে নিজে থেকে দিব। বলেন তো, এই ব্যক্তি তাদের সমান পাবে না আরো বেশি পাবে? বেশি পাবে। এই ব্যক্তি কি অসন্তুষ্ট হবে না আরো বেশি খুশি হবে? আরো বেশি খুশি হবে যে চেক না পেয়ে আমার আরো সুবিধা হয়েছে, আমি বিশেষভাবে পাবো। আল্লাহ বলেন, ওয়া আনা আজজি বিহি, প্রত্যেক আমলের প্রতিদান আমি ঘোষণা করে তার নির্দিষ্ট পরিমাণ প্রতিদান আমি দিয়ে দিব। কিন্তু রোজা বান্দা আমাকে খুশি করার জন্য রাখে, রোজার প্রতিদান আমি ঘোষণা করলাম না, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা কানা সাওমু ইয়াউমি আহাদিকুম, যদি তোমাদের কেউ রোজা রাখো, যখন তোমাদের কেউ রোজা রাখবে 2টা কাজ করবে না। ফালা ইয়ারফুস, কোনো ধরনের গুনাহের কাজ, অশ্লীলতার মধ্যে জড়াবে না। রফাসা ইয়ারফুস, রফসান অর্থ হচ্ছে অশ্লীলতা, যেই কোনো ধরনের অশ্লীলতা মধ্যে তোমরা জড়াবে না। ওয়ালা ইয়াসখাব, কোনো ধরনের উচ্চবাচ্য, গালাগালি, ঝগড়া বিবাদের মধ্যে তোমরা জড়াবে না। তাহলে কাজ কয়টা বলেন তো? কোনো ধরনের অশ্লীলতা, সেটা হোক গান শোনার মাধ্যমে, সেটা হোক টিভি দেখার মাধ্যমে, সেটা হোক মোবাইল দেখার মাধ্যমে, কোনো ধরনের অশ্লীলতার মধ্যে তুমি জড়াবা না। কোনো ধরনের ঝগড়া বিবাদ, উচ্চবাচ্য, কারোর সাথে গালমন্দ তুমি করবা না। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, তোমাকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, তোমার সাথে যদি কেউ মারামারি করতে আসে, তোমাকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, তোমার সাথে যদি কেউ মারামারি করতে আসে, তো রোজা ছাড়া অন্য সময়ে একজন মানুষ আপনাকে যদি গালি দেয়, সমপরিমাণ গালি দেওয়া আপনার জন্য জায়েজ আছে। আপনি এটা জানেন মাসালা? আপনাকে একজন গালি দিয়েছে, তার বদলা হিসাবে সমপরিমাণ গালি দেওয়া আপনার জন্য জায়েজ আছে, কিন্তু আপনাকে আমি দিতে বলিনি, এটা মাসআলা। আপনাকে একটা কেউ থাপ্পড় দিয়েছে, সমপরিমাণ থাপ্পড় দেওয়া আপনার জন্য বিধান আছে, জায়েজ আছে। যদি তাকে দেন, আপনি জুলুম করেন নাই। মাসআলা বুঝবেন, মাসআলা দিয়ে আবার
আপনি আমল করা শুরু করে দিবেন না। এটা হলো মাসআলা বোঝার জন্য বলছি। কিন্তু রোজা রাখা অবস্থায় যদি আপনাকে কেউ গালি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখন তুমি আর রিপ্লাই দিবা না, তুমি রিপিট করবা না, তুমি সাথে সাথে তার সাথে ঝগড়ায় না জড়িয়ে তাকে উল্টো গালি না দিয়ে তাকে বলে দাও ফালিয়াকুল ইন্নী সাইমুন, ভাই আপনি আমাকে গালি দিচ্ছেন, ভাই আপনি আমার সাথে মারামারি করতে আসছেন, আমি তো রোজাদার। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পরিচয় আর রোজাদারের জন্য কিছুই হতে পারে না। একজন মানুষ আপনার সাথে অন্যায় করছে, একজন মানুষ আপনি কোনো কিছু কিনতে গিয়েছেন, আপনার সাথে ব্যবসায়ী খারাপ আচরণ করছে, বা আপনি ব্যবসায়ী আপনার কাছে সাথে কাস্টমার এসে খারাপ আচরণ করছে, অনেক বেশি উচ্চবাচ্য করছে, দামাদামি করা নিয়ে অনেক বেশি বাকবিতণ্ডা করছে, তার পাওয়ার সে দেখাচ্ছে, আপনি আস্তে করে বলে দেন ভাই আমি ব্যবসা করছি কিন্তু আমি তো রোজাদার। এই পরিচয়টা আপনি দিয়ে দেন। এই পরিচয় দেওয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর হাদিসের শেষাংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে রোজা রেখেছো তোমার মর্যাদা তুমি জানো? তোমার মর্যাদা হচ্ছে লা খালুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজা রাখার পরে কোনো ব্যক্তি যদি মিসওয়াক করে, কোনো ব্যক্তি যদি দাঁত পরিষ্কার করে, মুখ পরিষ্কার করে, ভালোভাবে কুলি করে, তবুও বিকালের দিকে দুপুরের পরে তার মুখ থেকে হালকা একটা বাসি দুর্গন্ধ বের হয়। কথা বলেন ঠিক কিনা? যত পরিষ্কারই করুক হালকা একটা দুর্গন্ধ, হালকা একটা বাসি গন্ধ মুখের মধ্যে ঘুরতে থাকে যতক্ষণ না সে ইফতার করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা খালুফু ফামিস সাইম, রোজাদারের মুখের এই দুর্গন্ধ আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিস্কের ঘ্রাণের চেয়েও বেশি প্রিয়। রোজাদারের মর্যাদা কম নাকি বেশি? বেশি। এখন আপনার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে প্রিয়, সেজন্য দাঁত মাজবো না, কি বলেন? বেশি দুর্গন্ধ করলে বেশি প্রিয় হবে, বিষয়টা কি এটা বোঝানোর উদ্দেশ্য? না। রোজা রেখে মিসওয়াক করবেন, ব্রাশ করবেন না, টুথপেস্ট ব্যবহার করবেন না, কারণ টুথপেস্টের মধ্যে একটা স্বাদ আছে যে স্বাদটা জিহ্বায় অনুভূত হয়। কি বলেন? ঠিক আছে না? টুথপেস্ট যখন আপনি জিহ্বায় দিবেন একটা মিষ্টি বা একটা ঝাঁঝালু স্বাদ আপনার অনুভূত হয়, এই স্বাদের কারণে আপনার রোজা মাকরুহ হয়ে যাবে। রোজা রেখে টুথপেস্ট ব্যবহার করব না, তবে রোজা রেখে মিসওয়াক করা যাবে। তবে কিছু মিসওয়াক আবার এমন আছে যে মিসওয়াকের মধ্যে লবণাক্ত একটা স্বাদ আছে, ওই মিসওয়াকগুলো আমরা ব্যবহার করব না। কথা কি বুঝতে পারছেন? কিছু মিসওয়াক আছে না প্যাকেটজাত মিসওয়াক, যে মিসওয়াকের মধ্যে একটু লবণ লবণ লাগে, তা আপনি রোজা রেখে কোনো স্বাদ নিতে পারবেন না। যেই মিসওয়াকের মধ্যে কোনো স্বাদ নেই ওই রকম মিসওয়াক আমরা ব্যবহার করব। নাসাই শরীফের বর্ণনা 122 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আস-সাওমু জুন্নাতুন কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা কিসের মতো? ঢালের মতো। কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, যুদ্ধে তোমরা যেমন ঢাল ব্যবহার করো, যুদ্ধে ব্যবহৃত ঢালের মতো রোজাও ঢাল স্বরূপ। রোজা কি থেকে বাঁচাবে? যুদ্ধে ঢাল ব্যবহার করলে প্রতিপক্ষের তীর থেকে ওই মানুষটা ঢালের আড়ালে গিয়ে বাঁচতে পারে। রোজা ঢাল স্বরূপ কি থেকে? রোজা একজন মানুষকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। এখন আপনি ঢাল নিয়ে যুদ্ধে গিয়েছেন, আপনার ঢালটা ভাঙা অথবা আপনার ঢালের মাঝখানে ফুটো আছে, বলেন তো এই ঢাল কি আপনাকে তীরের আঘাত থেকে বাঁচাতে পারবে? কারণ ওই ফুটো দিয়ে যদি তীর ভিতরে চলে আসে আপনি কিন্তু বিদ্ধ হয়ে যাবেন। এই কথাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের হাদিসে বলেন আস-সাওমু জুন্নাতুন মা লাম তাখরিকহা, এই রোজা তোমার জন্য ঢাল স্বরূপ, জাহান্নামের আযাব থেকে তোমাকে বাঁচাবে। কতক্ষণ পর্যন্ত এটা ঢাল থাকবে? যতক্ষণ এই ঢালটাকে তুমি ছিদ্র করে না ফেলো, যতক্ষণ এই ঢালটাকে তুমি ভেঙে না ফেলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, রোজা নামক ঢাল আবার ছিদ্র হয় কিভাবে? কথা কি বুঝতে পারছেন? রোজা তোমার জন্য ঢাল হিসাবে থাকবে যতক্ষণ এটা ছিদ্র না হয়, যতক্ষণ এটা ভেঙে না যায়। তাহলে রোজা নামক ঢালটা ছিদ্র হবে কিভাবে, ভেঙে যাবে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই জিনিসের মাধ্যমে রোজা নামক ঢালটা ছিদ্র হয়ে যায়। ছিদ্র হয়ে গেলে যেমন তীর বিদ্ধ হয়ে তোমার মৃত্যুর আশঙ্কা আছে, রোজা নামক ঢাল যদি ছিদ্র হয়ে যায় তাহলে এই রোজাও তোমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারবে না। আর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, রোজা নামক ঢালটা
ছিদ্র হয় কিভাবে? রাসূল বলেন বিকিযবিন আও গীবাতিন, বিকিযবিন ওয়া গীবাতিন, রোজা নামক ঢাল ছিদ্র হয় দুই জিনিসের মাধ্যমে। 1 নম্বর মিথ্যা, 2 নম্বর গীবত। আমার কথা কি বুঝতে পারছেন? রোজা রেখে আমি একটা মিথ্যা কথা বললাম, রোজা নামক ঢালটা আমি একটা ছিদ্র করে ফেললাম। আরেকটা মিথ্যা কথা বললাম, আরেকটা ছিদ্র হয়ে গেল। আরেকটা গীবত করলাম, আরেকটা ছিদ্র হয়ে গেল। আমি যত বেশি মিথ্যা বলবো, যত বেশি গীবত করব, রোজা নামক ঢাল আমার ছিদ্র হতে থাকবে। এক সময় এই ঢালের আর কোনো কার্যকারিতা থাকবে না। হাতে রাখবো ঠিক আছে, এই ডাল আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারবে না। আমি যদি রোজা নামক ঢাল দিয়ে যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, জাহান্নামের আগুনের সামনে যদি আমি এটাকে দেয়াল হিসাবে ব্যবহার করতে চাই, তাহলে আমি মিথ্যা কথা বলে আমি যেন এটাকে ছিদ্র না করি, গীবত করে আমি যেন এটাকে ছিদ্র না করি, পরনিন্দা করে আমি যেন ছিদ্র না করি, গুনাহের কাজ করে আমি যেন ছিদ্র না করি, অশ্লীল ভিডিও দেখে আমি যেন ছিদ্র না করি, টিভি সিনেমা দেখে আমি যেন ছিদ্র না করি, গান শুনে আমি যেন ছিদ্র না করি। যদি এইভাবে ছিদ্র করতেই থাকি, তাহলে ঢালের হাতল হয়তো আমার কাছে থাকবে, ঢাল নামক বস্তুটার কোনো অস্তিত্বই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? একটু বুঝবেন প্রিয় ভাই, আলোচনাগুলো একটু মন থেকে বুঝার চেষ্টা করবেন। মুসনাদ আহমদের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইউশাফিআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা এবং কোরআন কিয়ামতের ময়দানে মানুষের জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। কয় জিনিস সুপারিশ করবে? কি কি? রোজা, কোরআন। রোজা, কোরআন। ইয়াকুলুস সিয়াম, রোজা আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে বলবে, মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহওয়াত বিন-নাহার ফাশাফি'নি ফীহ। আয় আল্লাহ তাআলা, আমি রোজা তাকে দিনের বেলা খাবার থেকে বিরত রেখেছি, স্ত্রী সহবাস থেকে, অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে বিরত রেখেছি। কারণ যেই ব্যক্তি প্রকৃত রোজা রাখে, সেই ব্যক্তি রোজা রেখে কোনো খারাপ কাজ করে না, গুনাহের কাজ করে না। রোজা কিয়ামতের ময়দানে রবকে ডাক দিয়ে বলবে, রব দিনের বেলা আমি তাকে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছি, ফাশাফি'নি ফি, আজকে কিয়ামতের এই ভয়াবহ পরিস্থিতিতে আপনি আমার সুপারিশ গ্রহণ করেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহকে ডাক দিয়ে বলবে, মানাতুহুন নাওমা বিল্লাইল, আল্লাহ আমি কোরআন রমজান মাসে তাকে রাতের বেলা ভালো মতো ঘুমাতে দেই নাই। আমি কোরআনের কারণে আমি কোরআন তাকে নামাজে, তারাবির নামাজে, তাহাজ্জুদের নামাজে দাঁড় করিয়ে রেখেছি। সে কোনো অজুহাত খোঁজে নাই, তারাবির নামাজ ফেলে চলে যায় নাই, তাহাজ্জুদ নামাজকে ছেড়ে দেয় নাই। আমি কোরআন তাকে নামাজে দাঁড় করিয়ে রেখেছি, সে ঠিক মতো ঘুমাতে পারে নাই। আজকে যদি আপনি রাতের বেলা চিন্তা করেন, কয় ঘন্টা আমরা ঘুমাই? 3 ঘন্টা, সর্বোচ্চ 4 ঘন্টা। কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, মানাতুহুন নাওমা বিল্লাইল, আল্লাহ তাআলা রাতের বেলা আমি তাকে ঘুমাতে দেই নাই এই কোরআনের কারণে, আমার তিলাওয়াতের কারণে, তিলাওয়াত শোনার কারণে সেই ব্যক্তি ভালোভাবে ঘুমাতে পারে নাই। তারাবিতে দাঁড়িয়েছিল, তাহাজ্জুদে দাঁড়িয়েছিল, রাতের বেলা বেশি বেশি নফল নামাজ পড়েছে, আমাকে তিলাওয়াত করেছে। ফাশাফি'নি ফি, আজকে এই ভয়াবহ পরিস্থিতিতে এই বান্দার জন্য আমার সুপারিশ আপনি গ্রহণ করেন। এটুকুই শেষ না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তির জন্য যখন সিয়াম, যখন রোজা একজন ব্যক্তির জন্য রবের কাছে ফরিয়াদ করবে, কোরআনও সেই ব্যক্তির জন্য রবের কাছে ফরিয়াদ করবে। ফায়ুশাফাআন, রব্বুল আলামিন রোজার ফরিয়াদ ফেলে দিবেন না, রব্বুল আলামিন কোরআনের ফরিয়াদ ফেলে দিবেন না। রব্বুল আলামিন দয়া করে, মায়া করে রোজা এবং কোরআনের সুপারিশ গ্রহণ করে ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রোজার মাসটা প্রিয় ভাই, কোরআনের বার্তা থেকে আমরা যেন পিছনে চলে না যাই, কোরআন থেকে আমরা যেন দূরে সরে না যাই, আমরা যেন রোজার হাকিকত থেকে দূরে সরে না যাই। না খেয়ে তো আছি, একটু গুনাহ থেকেও বেঁচে থাকি না এই মাসটা, তাহলে তো এই রোজা আমার জন্য সুপারিশ করবে। রাতের বেলা ঘুম তো আসবেই, আমি একটু রমজান মাসটা কষ্ট করে একটু কোরআনের সাথে সম্পর্ক রাখি না, তাহলেই তো কোরআন আমার জন্য সুপারিশ করবে। এই 2 জিনিস যদি আমার পক্ষে দাঁড়িয়ে যায়, রব্বুল আলামিন আমাকে কোনোদিনও জাহান্নামে নিবেন না। কি বলেন, জাহান্নামে নিবেন? কোরআন তো আল্লাহ তাআলার বাণী, কোরআন কোন সৃষ্টি না, কোরআন স্বয়ং আল্লাহ তাআলার কালাম। তো আল্লাহর কালাম যখন আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ তুমি এই বান্দাকে
জান্নাত দিয়ে দাও, তুমি এই বান্দাকে মাফ করে দাও, তাহলে আল্লাহ তাআলা সেই সুপারিশ কি শুনবেন না? অবশ্যই শুনবেন। বাইহাকি শরীফের বর্ণনা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু, তিন ব্যক্তির দোয়া রব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না। বলেন কয় ব্যক্তি? তিন ব্যক্তি। এক নম্বর, দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, সেই পিতা মাতার দোয়া রব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না। বলেন সুবহানাল্লাহ। যাদের বাবা মা আছে প্রত্যেক দিন বলবেন, আব্বা আমার জন্য একটু দোয়া করেন, একটু বলবেন, বললে কোনো সমস্যা আছে? কোনো অসুবিধা আছে? আর আমরা যারা বাবারা আছি, দোয়া চাওয়ার পরে ঠিক আছে দোয়া করব এই কথা না বলে সাথে সাথে একটু দোয়া করে দেন যে আল্লাহ তোর ভালো করুক, আল্লাহ তোমার মঙ্গল করুক, দুনিয়াটা তোমার সুন্দর করে দিক, আখেরাতটা সুন্দর করে দিক, তোমার ব্যবসায় বরকত দান করুক। আমরা বাবারা যদি একটু সন্তানের জন্য এই বাক্যগুলো মুখে আওড়াই, আমাদের কোনো ক্ষতি হবে? কিন্তু আমাদের দোয়াটা কবুল হয়ে গেলে আমার সন্তানটা কি সুন্দর, আমার সন্তানের জীবনটা সুন্দর হয়ে যাবে না? আমার সন্তানের জন্য তো আমি কত কিছু করি, সন্তানের জন্য অনেক সময় হারাম পথেও টাকা ইনকাম করি সন্তানের ভবিষ্যৎটা সুন্দর করার জন্য, কিন্তু আমরা জানি না সন্তানের ভবিষ্যৎটা আরো বেশি সুন্দর হতে পারে আমি বাবার দোয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতার দোয়া সন্তানের জন্য লা তুরাদ্দু, লা তুরাদ্দু, লা তুরাদ্দু, রব্বুল আলামিন ফিরিয়ে দেন না, ফিরিয়ে দেন না, ফিরিয়ে দেন না। এজন্য যারা সন্তান আছি বাবা মার কাছে আজকে থেকে প্রতিদিন অন্তত একবার হলেও দোয়া চাইবো, আব্বা আম্মা আমার জন্য দোয়া করবেন। ফোনে কথা বলছেন, শেষ ফোন কথা বলা শেষ, ঠিক আছে আম্মা দোয়া রাখেন। এটুকু কথা, এটুকু প্রচলন, এটুকু অভ্যাস যদি আমার মধ্যে আনি, কোনো সমস্যা আছে? এক সময় আমি সবসময় আমার বাসায় যখন ফোন দিই, মার সাথে কথা বলি, বাবার সাথে কথা বলি, সবসময় শেষে বলি যে দোয়া করবেন। মাঝখানে একদিন আরো বছর 3 আগে বেশ কিছুদিন আমি এই জিনিসটা বলতে ভুলে গেছি, কোনো কারণবশত আমি এটা বলতে পারি না। আমার কথা কি বুঝতে পারছেন? আমি এমনিতেই ফোন রেখে দিচ্ছি। জিনিসটা আমার বাবা নোটিস করছে। আমার বাবা নোটিস করে মার কাছে বলতেছে, ব্যাপার কি, জোবাইয়ের কি অন্যরকম হয়ে যেতেছে? আগে আমার কাছে প্রতিদিন দোয়া চাইতো ফোন দিলে, এখন তো এটা বলে না। আমার মা আমাকে বলছে, পর থেকে আবার ঠিক হয়ে গেছে। তাহলে এই যে আচরণটা, এই জিনিসটা, বাবা মার কাছে দোয়া চাইলে সন্তান কখনো ছোট হয় না, সন্তান আরো বড় হবে। আপনার বাবা আপনার মা যদি প্রতিদিন অন্তত একটা বার করে দোয়া করে, জীবনের একটা দোয়াও কি তাদের কবুল হবে না? অবশ্যই হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাওয়াতুল ওয়ালিদ, এক নম্বরেই এনেছেন পিতা মাতার দোয়া সন্তানের জন্য লা তুরাদ্দু, এটাকে ফিরাইয়া দেওয়া হয় না, এটাকে ফিরাইয়া দেওয়া হয় না, এটাকে ফিরাইয়া দেওয়া হয় না। যাদের বাবা মা নাই তারা তো এই সুযোগটা পাবো না। আমাদের অনেক ভাইরা আছে বাবা মা কেউ নেই, এই সুযোগটা তো তারা চাইলে আর গ্রহণ করতে পারবে না। আপনার বাবা মা আছে, আপনি একটু মূল্যায়ন করেন না। যদি আপনার বাবা মা না থাকে আর পাবেন না এই সুযোগ, তখন হয়তো আপনার বাবা মার জন্য বেশি বেশি দান সৎকা করবেন, এটাও একটা দোয়ার মাধ্যম হবে। কিন্তু সরাসরি তো আর কখনো বলতে পারবেন না, বাবা আমার জন্য একটু দোয়া করেন, মা আমার জন্য একটু দোয়া করেন। মা তো নাই, আপনি কার কাছে বলবেন? হয়তো মায়ের কবরটা জিয়ারত করে মনকে একটু শান্ত করতে পারবেন, বাবার কবরটা জিয়ারত করে মনটাকে একটু শান্ত করতে পারবেন। কিন্তু বাবা মা যতদিন বেঁচে আছে, এটা যে কত বড় সম্পদ, এটা যে কত বড় একটা আপনার জন্য সৌভাগ্যের কারণ, আপনার জান্নাতে যাওয়ার কত বড় একটা মাধ্যম, এই জিনিসগুলো আমরা বাবা মা বেঁচে থাকতে বুঝি না, বাবা মা চলে যাওয়ার পরে আমাদের তখন বুঝে আসে। এক নম্বর, দাওয়াতুল ওয়ালিদ, পিতা মাতার দোয়া কখনো বিফলে যায় না, আল্লাহ তাআলা কখনো ফিরাইয়া দেয় না। 2 নম্বর, দাওয়াতুল মুসাফির, কোন মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেয় না। কোনো ব্যক্তিকে যদি শুনেন যে তিনি সফর অবস্থায় আছেন, যেই সফরেই বের হন না কেন, ব্যবসায়িক সফর হোক, যেই সফর হোক, মুসাফিরের কাছ থেকে একটু দোয়া চেয়ে নেবেন যে ভাই আপনি আমার জন্য একটু দোয়া করেন। 3 নম্বর, দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না। আরেক হাদিসের মধ্যে আছে দাওয়াতুল মাজলুম, কোন নির্যাতিত মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না। তাহলে মোট পাইলাম কয়টা? 4টা।
এই হাদিসে 3টা, আরেক হাদিস মিলালে আরো একটা পাওয়া যায়, মোট 4টা। 1 নাম্বার, পিতামাতার দোয়া সন্তানের জন্য আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া, নির্যাতিত ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। 4 নাম্বার, দাওয়াতুস সাইম, রোজাদার ব্যক্তি যদি রোজা রেখে আল্লাহর কাছে কোনো দোয়া করে রব্বুল আলামিন এই দোয়া ফিরিয়ে দেন না। বলেন সুবহানাল্লাহ। কারণ এই ব্যক্তিটা সারাদিন না খেয়ে আছে, গুনাহ থেকে বেঁচে আছে, রব তোমাকে খুশি করার জন্যই তো আছি, তাহলে এই অবস্থায় যদি আমি রবের কাছে কিছু চাই, রব কি আমাকে দিবেন না? অবশ্যই দিবেন। এজন্য বেশি বেশি রোজা রেখে, রোজা অবস্থায় আমরা বেশি বেশি দোয়া করার চেষ্টা করব। রোজা রাখার সময় আমরা রোজার কিছু মাসআলার সম্পর্কে আমাদের অনেকের ধারণা নেই। কিছু কিছু ক্ষেত্রে আমরা মনে করি যে এই মাসআলাগুলোর ক্ষেত্রে আমরা মনে করি রোজা ভেঙে যাবে, আসলে রোজা ভাঙে না। আবার কিছু ক্ষেত্রে আমরা জানি না যে এই কারণগুলোতে রোজা ভেঙে যায়, অথচ আমরা মনে করি যে রোজা ভাঙে নাই। এই অবস্থায় আমরা রোজাটাকে স্বাভাবিকভাবে আমরা হিসাবের মধ্যে নিয়ে আসি। যেই সকল কারণে সাধারণত রোজা ভেঙে যায়, এই কারণগুলো আমরা সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নাম্বার, আপনি অজু করতে গিয়েছেন, কুলি করার সময় গলার মধ্যে পানি চলে গেছে, অনিচ্ছা সত্ত্বে রোজা থাকবে না ভেঙে যাবে? ভেঙে যাবে। থাকবে কিভাবে? কুলি করার সময় যদি আপনার ভুলে যদি পানি ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। আরেকটা হচ্ছে রোজার কথা ভুলে যদি আপনি খেয়ে ফেলেন তাহলে রোজা ভাঙবে না। দুইটার মধ্যে পার্থক্য আছে। কিন্তু আপনি যখন অজু করছেন, আপনি যে রোজাদার এটা তো আপনার মনে আছে, এই অবস্থায় যদি পেটে পানি চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। কথা কি বুঝতে পারছেন? এই রোজাটা পরবর্তীতে কাজা করতে হবে। আরেকটা হচ্ছে রোজার কথাটাই আপনি ভুলে গেছেন যে আমি রোজাদার, এই অবস্থায় যদি আপনি 2 প্লেট খাবারও খেয়ে ফেলেন আপনার রোজার কোনো ক্ষতি হবে না। কথা কি বুঝে আসছে? 2 নাম্বার, পেশাব পায়খানার রাস্তা দিয়ে যদি কোনো কিছু প্রবেশ করানো হয়, যেমন বর্তমানে সাপোজিটরি দেওয়া হয়, বিভিন্ন ওষুধপত্র যদি পেশাব পায়খানার রাস্তা দিয়ে ভিতরের দিকে দেওয়া হয়, এর মাধ্যমে রোজা ভেঙে যাবে। 3 নাম্বার, রোজাদার ব্যক্তিকে যদি কেউ জোর করে কোনো কিছু খাওয়ায়, জোর করে খাওয়ালে ওই ব্যক্তি যদি বাধ্য হয়ে খায় রোজা ভেঙে যাবে, কিন্তু তার কোনো গুনাহ হবে না। কথা কি বুঝতে পারছেন? আপনাকে 2 জন মিলে জোর করে খাইয়ে দিয়েছে, আপনার খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, এখানে আপনার কোনো অপরাধ আছে? এই জন্য আপনার গুনাহ হবে না, কিন্তু রোজাটা থাকবে না, রোজাটা ভেঙে যাবে, পরবর্তীতে আপনাকে কাজা করতে হবে। 4 নাম্বার, সুবহে সাদিকের পর সেহরি যদি কেউ করে, আমরা সাধারণত আজান পর্যন্ত অপেক্ষা করি, আজানটা সতর্কতামূলক ওয়াক্তের পরে দেওয়া হয়, এজন্য আজানের জন্য কখনো সেহরিকে বিলম্বিত করবেন না। সেহরির যেটা শেষ সময়, এই শেষ সময়ের মধ্যেই আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলবো। আমার কথা কি বুঝতে পারছেন? আজান ওয়াক্তের পরে দেওয়া হয় না আগে দেওয়া হয় বলেন তো? ওয়াক্তের পরে দেওয়া হয়। খুব ভালো করে খেয়াল করবেন। মনে করেন 50-এ আজান দেওয়া হলো, তো 50 এটা কি সুবহে সাদিকের আগ নাকি পর? পর। কারণ আজান পরেই দিতে হবে, আজান আগে দেওয়ার সুযোগ নেই। আপনি যদি আজান পর্যন্ত খাওয়াটাকে লম্বা করেন তাহলে আপনার খাবারটা সুবহে সাদিকের পর পর্যন্ত একটু অংশ চলে আসলো কিনা? আমার কথা বুঝেন নাই? তো সুবহে সাদিকের পর আপনি যদি 2 সেকেন্ডও খাওয়া দাওয়া করেন আপনার রোজা থাকবে? থাকবে না। এখন আপনি বলতে পারেন হুজুর তাহলে একটু আগে আজান দেন। আগে আজান দিব কিভাবে? ওয়াক্তের আগে তো আজান দেওয়া নিষেধ। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি? এই হচ্ছে সীমানা। এখন এই সীমানার এই পাশেই রাখতে হবে আজানটাকে, কিন্তু আপনার রোজা এই সীমানার এই পাশে আসতে পারবে না। তাহলে আপনি আজান পর্যন্ত অপেক্ষা করলে আপনার রোজা থাকে কিভাবে? এই জন্য আপনাকে সেহরির শেষ সময় দেখেই রোজাটা ক্লোজ করে ফেলতে হবে, আজানের জন্য বসে থাকা যাবে না। এই ভুলটা সাধারণত অনেকেই আমরা করি, এই ভুল করার কারণে আমাদের অনেক সময় আমাদের রোজা হয় না, আল্লাহ মাফ করুক। এই জন্য আজকে থেকে এই ভুলটা আমরা করব না। 5 নাম্বার বিষয় হচ্ছে সূর্যাস্তের আগে যদি কেউ ইফতার করে ফেলে, সূর্যাস্ত হয়ে গেছে মনে করে সূর্যাস্তের আগে যদি কেউ ইফতার করে ফেলে তাহলে সারাদিনের কষ্ট পুরাটাই মাটিতে যাবে, কোনো ফায়দা হবে না, রোজাটা ভেঙে যাবে। এজন্য সতর্কতামূলক প্রয়োজনে 1-2 মিনিট দেরি করে ইফতার করা, আগে কখনো ইফতার না করা। আগে ইফতার করলে একেবারে রোজা ভেঙে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, মুয়াত্তা মালিকের বর্ণনা, হযরত ওমর এবং উসমান রাদিয়াল্লাহু আনহুমা মাগরিবের নামাজের পরে ইফতার করতেন। কি করতেন বলেন তো? মাগরিবের নামাজের পরে। ওনাদের বক্তব্য ছিল যে আমার সারাদিনের যে রোজাটা আমি রেখেছি এই রোজাটা নফল নাকি ফরজ? সবাই বলেন ফরজ। কোন জিনিসকে যদি ভাঙতে হয় ওই পরিমাণ শক্তিশালী জিনিস বা তার চেয়েও মজবুত জিনিস দিয়ে তাকে ভাঙতে হবে। আপনি একটা দেয়াল ভাঙবেন, দেয়ালের চেয়ে দুর্বল জিনিস দিয়ে আঘাত করলে কি দেয়াল ভাঙবে?
আরো মজবুত জিনিস দিয়ে অথবা তার সমপরিমাণ জিনিস দিয়ে আঘাত করতে হবে। আমি যে সারাদিন রোজাটা রাখছি এটা হচ্ছে ইয়াকিনী জিনিস, আল্লাহর একটা ফরজ বিধান। এখন আমি এক জায়গায় দেখলাম যে 6টা 10-এ ইফতারের সূর্যাস্ত হয়ে যাচ্ছে। তো 6টা 10-এ যে সূর্যাস্ত হয়ে যাচ্ছে উনি লিখেছেন, এটা কি একেবারে ওয়াহি সুনির্দিষ্ট সুনিশ্চিত 100%? কেউ তো এই নিশ্চয়তা দিবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? বিজ্ঞানীরা যে এটা আবিষ্কার করেছে এটা তো ওয়াহি না। ওয়াহি যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই এটার মধ্যে সন্দেহ আছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা মনে হয় আপনারা বুঝেন নাই। যদি 6টা 10-এ সূর্যাস্ত লিখে থাকে তাহলে এটার মধ্যে সন্দেহ আছে কিনা? এটা তো ইয়াকিনি না, এটা তো সুনিশ্চিত না, এটা তো ওয়াহি না। রবের পক্ষ থেকে তো আর এটা ফয়সালা না, এটা মানুষ আবিষ্কার করেছে, যন্ত্র দিয়ে আবিষ্কার করেছে। এর মধ্যে সন্দেহ থাকতে পারে। তাহলে সন্দেহপূর্ণ একটা বিষয় দিয়ে একটা সুনিশ্চিত রোজাকে আপনি ভাঙতে পারবেন না। এই জন্য আপনারা সাধারণত খেয়াল করে দেখবেন যে সূর্যাস্তেরও 3-4 মিনিট পরে আমরা ইফতারের ঘোষণাটা দিই। আমার কথা কি বুঝতে পেরেছেন? কারণ 3-4 মিনিট পরে তখন আর কোনো সন্দেহ বাকি থাকে না, তখন একেবারে সুনিশ্চিত হয়ে যায় যে হ্যাঁ সূর্য অস্ত গিয়েছে। কারণ সন্দেহপূর্ণ জিনিস দ্বারা যদি আপনি রোজা ভেঙে থাকেন আর এটা এই তথ্যটা যদি একটু গরমিল হয়ে থাকে, আপনার রোজা কিন্তু হবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মত লা ইয়াজালু উম্মতি বিখাইরিন মা আজ্জালুল ফিত্র, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা ইফতারকে তাড়াতাড়ি করবে। ইফতার কি করতে হবে? তাড়াতাড়ি করতে হবে। ইফতার তাড়াতাড়ি করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইফতারটা যেন আমি মাগরিবের পরে নিয়ে না যাই, ইফতারটা যেন আমি ঈশা পর্যন্ত নিয়ে না যাই। মুসনাদে আহমদের বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কেননা ইহুদি নাসারারা ইফতারকে দেরি করে। ইহুদি নাসারারা ইফতার কি করে বলেন তো? দেরি করে। ইহুদি নাসারারা ইফতারকে কতটুকু দেরি করে? ইলা তুলুইন নুজমি, তারকা উদিত হওয়া পর্যন্ত তারা বসে বসে অপেক্ষা করে। তারকা উদিত হলে তারা ইফতারের মধ্যে বসে। উম্মতকে রাসূল বলছে তোমরা ইহুদি নাসারাদের মতো হয়েও না, তোমরা তারকার জন্য বসে থাকো না। 7টা বাজুক 7:30 বাজুক, তারকা দেখলে আমরা ইফতার করব, এই জন্য তোমরা বসে না থেকে ইফতারের সময় হয়েছে, সূর্যাস্ত হয়েছে, সূর্য অস্ত গিয়েছে, তোমরা ইফতার করে ফেলো। ইফতারকে বিলম্বিত করার কোনো প্রয়োজন নেই। কথা কি বুঝে আসছে? তাহলে এই হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইফতারকে তারকা পর্যন্ত বিলম্বিত না করা। এই হাদিস দ্বারা এটা উদ্দেশ্য না যে 2 মিনিট এদিক সেদিক বা 2 মিনিট 3 মিনিট দেরি করে ইফতার করলে গুনাহ হবে, এই হাদিসের বিপরীত হবে, এটা এই হাদিসের মধ্যে উদ্দেশ্য না। এই হাদিসের মধ্যে উদ্দেশ্য হচ্ছে আমরা যেন ইহুদি খ্রিস্টানদের মতো ইফতারটাকে অনেক দেরি করে ঈশার সময় 7:30 8টার দিকে গিয়ে ইফতার না করে আমরা যেন সূর্যাস্তের পরেই ইফতার করি। বিষয়টাকে আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্য সতর্কতামূলক 2-3 মিনিট পরে ইফতার করব, সাহরির সময় সতর্কতামূলক 2-4 মিনিট আগেই শেষ করে ফেলবো, এটাই সতর্কতার দাবি। তাহলে আমাদের রোজাগুলো ঠিক থাকবে। বিষয়টাকে বুঝাইতে পারছি আমি? আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। কেউ যদি ইচ্ছাকৃত মুখ ভরে বমি করে রোজা ভেঙে যাবে, ইচ্ছাকৃত। আর অনিচ্ছায় যদি বমি হয় তাহলে রোজা ভাঙবে না। 7 নাম্বার, কানে বা নাকে যদি ড্রপ দেন, কানে ড্রপ দিলেন, নাকে ড্রপ দিলেন, সেই ড্রপ দেওয়াতে সমস্যা নেই, কিন্তু সেই ড্রপের কোনো স্বাদ যদি আপনার গলায় অনুভূত হয় তাহলে রোজা ভেঙে যাবে। তো সাধারণত নাকে ড্রপ দিলে গলায় চলে যায়, কানে ড্রপ দিলেও গলায় চলে যায়। এই জন্য এই জিনিসগুলো না দেওয়াটাই উত্তম। কথা বুঝে আসছে ভাই? সংক্ষেপে রোজার কিছু মাকরু বিষয়, কোনো কিছু যদি মুখের মধ্যে নিয়ে আপনি চিবাতে থাকেন কোনো কারণ ছাড়া, রোজা ভাঙবে না কিন্তু রোজা মাকরু হয়ে যাবে। এই কাজ আমরা কখনো করব না। টুথপেস্ট দিয়ে যদি আপনি দাঁত মাজেন, টুথপেস্ট না গিলে ফেললে রোজা ভাঙবে না কিন্তু রোজাটা মাকরু হয়ে যাবে, কারণ এই স্বাদটা আপনি অনুভব করতে পারছেন। জিহ্বা দ্বারা যদি কোনো কিছুর স্বাদ গ্রহণ করেন, আজকে পেঁয়াজও পাকাচ্ছে, বুট পাকাচ্ছে, আপনি একটু জিহ্বায় নিয়ে দেখলেন লবণ ঠিক আছে কিনা, এর দেখলার কি প্রয়োজন আপনার? প্রয়োজন ছাড়া যদি এমন হয় যে স্বামী অনেক বড় জালেম, সেই স্ত্রীর জন্য একটু অনুমতি দিয়েছে শরীয়ত। আমার কথা কি বুঝতে পেরেছেন? নয়তো অনুমতি নাই। 4 নাম্বার, গীবত, মিথ্যা, ঝগড়া বিবাদ যদি কেউ করে তাহলে এর দ্বারাও রোজা মাকরু হয়ে যায়, রোজা হালকা হয়ে যায়। আরেকটা আলোচনার সংক্ষেপে 1 মিনিটে বলে দিচ্ছি, যেই সব কারণে রোজা ভাঙে না আমরা মনে করি রোজা ভেঙে যায়। 1 নাম্বার বিষয়, কেউ যদি অনিচ্ছায় বমি করে, অসুস্থতার কারণে বমি চলে এসেছে, রোজা ভাঙবে? ভাঙবে না। 2 নাম্বার, স্বপ্নদোষ যদি হয় রোজা অবস্থায়, অনেকের ধারণা থাকতে পারে রোজা ভেঙে যাবে কিন্তু রোজা ভাঙবে না। রোজা অবস্থায় ফরজ গোসল করা যাবে। রোজা অবস্থায় ফরজ গোসল করা, সবাই বলেন, যাবে। রোজা অবস্থায় সাহরি খাওয়া, স্বপ্নদোষ অবস্থায় ফরজ গোসল অবস্থায় সাহরি খাওয়া যাবে। রোজা অবস্থায় ফরজ গোসল করা যাবে, কিন্তু আপনি গড়গড়া করবেন না।
আমার কথা কি বুঝতে পারছেন? গড়গড়া করে যদি পানি ভিতরে দিয়ে দেন তাহলে তো আর রোজাই থাকলো না। আপনি স্বাভাবিক কুলি করবেন, নাকে পানি দিবেন খুব সতর্কতার সাথে, যেন ভিতরে পানি না যায়, রোজা অবস্থায় করা যাবে। শরীর থেকে যদি রক্ত বের হয়, অনেকের ধারণা থাকতে পারে রোজা মনে হয় ভেঙে গেছে। শরীর থেকে রক্ত বের হলে রোজা ভাঙবে? সবাই বলেন ভাঙবে না। 4 নাম্বার, সুরমা যদি ব্যবহার করে রোজা ভাঙবে না। 5 নাম্বার, মশা মাছি ধুলাবালি যদি অনিচ্ছায় মুখের মধ্যে চলে যায়, আপনি বসে আছেন হঠাৎ করে নিঃশ্বাসের সাথে মশা চলে গেল, রোজা ভাঙবে না। যদিও মশা চলে গেছে কিন্তু রোজা ভাঙবে না। 5 নাম্বার, ভুলে যদি কেউ পানাহার করে, রোজার কথা ভুলে কিছু খেয়ে ফেলেছে, রোজা ভাঙবে না। 7 নাম্বার, বেহুশ হয়ে গেলে, অজ্ঞান হয়ে গেলে রোজা ভাঙবে না। 8 নাম্বার, মিসওয়াক করলে রোজা ভাঙবে না। মিসওয়াক আমরা অনেক সময় রোজা রেখে করি না, মিসওয়াক করলে রোজা ভাঙবে না, মিসওয়াক করবেন। 9 নাম্বার, আমরা যে স্প্রে ব্যবহার করি মুখের মধ্যে, ইনহেলার, এর মধ্যে 2 রকমের ইনহেলার আছে। একটা ইনহেলার হচ্ছে নাইট্রোগ্লিসারিন ইনহেলার, এই ইনহেলার যদি কেউ ব্যবহার করে রোজা ভাঙবে না। আরেকটা ইনহেলার আছে ভেন্টোলিন ইনহেলার, যেটা সাধারণত ব্যবহার করা হয় আপনার হাঁপানির জন্য, বিশেষভাবে এই সমস্যাগুলোর জন্য ব্যবহার করা হয়। এই ইনহেলার রোজা রেখে ব্যবহার করা যাবে না। এটা ডাক্তারের কাছ থেকে বুঝে নেবেন আপনার ইনহেলারটা কোন ইনহেলার। যেটা নাইট্রোগ্লিসারিন ইনহেলার, ওইটা জিহ্বার নিচে দেওয়া হয় সাধারণত স্ট্রোকের রোগীদেরকে। ওই ইনহেলার ব্যবহারে রোজা ভাঙবে না। কিন্তু নর্মাল যে ইনহেলার আমরা ব্যবহার করি, এই ইনহেলারের কিছু অংশ পেটে চলে যায়, এই জন্য এটা রোজা ভেঙে যাবে। নাকে ড্রপ যদি দিয়ে, সেই নাক ড্রপ যদি গলায় চলে যায়, রোজা গলায় যদি না যায় তাহলে রোজা ভাঙবে না। থুতু যদি গিলে ফেলি রোজা অবস্থায়, রোজা ভাঙবে? আমরা অনেকে খালি থুতু ফেলতে থাকে, ওই যে থুতু গিলে ফেললে একটা ধারণা রোজা ভেঙে যাবে। থুতু গিললে রোজা ভাঙবে না। হ্যাঁ, আপনি ইচ্ছাকৃত থুতু জমা করে রাখছেন মুখের মধ্যে, এরপরে সেটা গিলেন, তাহলে রোজা ভাঙবে না, রোজা মাকরুহ হবে। কথা বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।